আজকের রেসিপি হচ্ছে গোটা ডিম দিয়ে আর এই যে ডুমু কেটে রেখেছি এই আলু দিয়ে ডিম আলু কষা হবে। তার জন্য এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি ডুমু করে। আর এখানে মশলা দেখো, এখানে এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর এই যে লঙ্কা বাটা। তো চলো আজকের রেসিপিটা শুরু করি। ডিমগুলো ভাজার জন্য একটুখানি কেটে নেবো যাতে ভেতরে ভালোভাবে লবণগুলো ঢুকে যায়। একটু হালকা করে গায়ে কেটে নিচ্ছি, দাম করে কেটে নেবো। দেখো সব কটা এরকমভাবে কেটে নিয়েছি। তো এই যে দেখো আমি এখানে কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভাজার জন্য একটু হালকা হলুদ দিয়ে দেবো অল্প করে, আর দেবো একটু লবণ। এই তেলে ডিমগুলো ছেড়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার। এই যে ডিম নামিয়ে নিচ্ছি, ডিমগুলো নামিয়ে ডিম ভাজা তেলের মধ্যে এখন আলু ভেজে নেবো। এখন আলুতে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে লবণে ভেজে নেবো। এবারে একদম লাল করে ভেজে নেবো। দেখো আলুগুলো পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কি সুন্দর লাগছে। এবার নামিয়ে নেবো এগুলো। আলুগুলো দেখো কি সুন্দর হয়েছে। ডিম আলু একসঙ্গেই নামিয়ে নিচ্ছি। আলুগুলো এত সুন্দর লাগছে না, মানে শুধু শুধুই খেতে ইচ্ছে করছে। দেখো একসঙ্গে একই থালায় ডিম আর আলুটা নামিয়েছি। তো এখন ডিম কোনটা আলু কোনটা মানে বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারো কিনা দেখো। তো ডিম আলু ভেজে তুলে নিয়েছি, ওই তেলে আমি আরেকটুখানি তেল মিক্স করব। তেল গরম হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা দেবো, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। তো এগুলো ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবো। তো দেখো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো দিয়েছি, তো এখন একটুখানি জল দিয়ে দেবো, কেন টমেটোর কাঁচা গন্ধটা না গেলে, টমেটো যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হবে টমেটোর কাঁচা গন্ধটা যায় না, আর তরকারিতে পুরো কাঁচা গন্ধটা থেকে যায়। যার জন্য টমেটোটা আগে ভালো করে সেদ্ধ করতে হবে। তো দেখো এই যে টমেটোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এই যে দিয়ে দেবো বেটে রাখা আদা, এই যে জিরে বাটা, এই যে রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, এই হলুদ গুঁড়ো দেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একদম অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা একদম কম দিয়ে, যেহেতু আমি এখানে আগে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আর এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো। তেল ছেড়ে দেবে আর যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ কষিয়ে নেবো। দেখো কত সুন্দর মশলাটা কষে গেছে। দেখো একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর তেল বেরিয়ে গেছে পুরো। তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিম আর আলু এগুলো ভেজে রেখেছি আগে থেকে, ওগুলো দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটা যাতে এর মধ্যে মিক্স হয়ে যায় কষিয়ে নেবো ভালো করে। ওই যেখানে ডিম আলু ভেজে রেখেছিলাম সেই থালাটা একটু জল দিয়ে এখানে তরকারিতে দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে মিক্স হয়। এখন কিছুক্ষণ হালকা আঁচে ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো করে ডিম আলুর মধ্যে ঢুকে যায়। তো চলো দেখি ঢাকনা করে দেখি কি অবস্থা। ওয়াও দেখো এত সুন্দর কালার এসেছে আর এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, কি বলবো। মানে এখনই এভাবেই খেতে ইচ্ছে করছে, এর মধ্যে আর জল দিতে ইচ্ছা করছে না। ডিম আলু কষা এখন ডিম কোনটা আলু কোনটা বোঝাই মুশকিল। দেখো ভালো করে কষা হয়ে গেছে, এখন অল্প করে জল দিয়ে দেবো। তো এখন অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু আমি এটা কষা করব। আপনারা চাইলে জল বেশি দিয়ে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আমি কষা করবো তাই অল্প করে জল দিয়েছি। দেখো তরকারিটা কত সুন্দর টকবক করে ফুটছে। আর এখন আমি একটু কয়েকটা আলু ভেঙে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, একদম গলে গেছে। তো তরকারি হয়ে গেছে প্রায়, আমি এখন ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে। আর ঠান্ডা হলে একদম বসে যাবে, এখন একটু একটু হালকা লাগছে, কিন্তু ঠান্ডা হলে একদম বসে হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি এখানে ইউজ করবো না। আমার ধনেপাতার সঙ্গে গরম মশলা গুঁড়োটা অতটা ভালো লাগে না, তাই আমি শুধু ধনেপাতা ইউজ করছি। জানি অনেকে অনেকভাবে রান্না করেন ডিমের তরকারি, তো আমি যেভাবে রান্না করেছি এভাবে করে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই খুশি হব। নতুন আরও রেসিপি নিয়ে আসার একটা সাহস পাবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।